আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ওরে বাবা, ভুলডক আমারে মাত্র একটা ঘুষিং দিছে, আর এক ঘুষিং খেয়ে ডাস্টবিনের সব ময়লা আমার মুখের ভিতর ঢুকে গেছে। ভুলডকের ঘুষিং এর এত পাওয়ার আজকে আমি বুঝতে পারছি, কিন্তু না, ভুলডকের সাথে আমি আরেকটু পাইজলামো না করে আর কোথাও যাচ্ছি না। এই যে ওয়াশ করে রে ভাই, আমাদের বাসার ভুলডক 7 মাস ধরে গোসল করে না, এখন তার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে, কতটুকু ভুল করছে, দুর্গন্ধ বের হচ্ছে। আপনি এটাকে ভালো করে গোসল করে পরিষ্কার করে তারপর আমার বাসায় দিয়ে যাবেন, ঠিক আছে? ও ম্যাডাম, এই শীতের মধ্যে আমি গোসল করব না। গোসল করলে নাকি এই শীতের মধ্যে কুকুররা মারা যায়, আর কুকুররা তো এমনি 7 মাস কেন 7 বছর ধরে গোসল করলেও না করলেও কোনো সমস্যা নাই। ও ম্যাডাম যাইয়েন না, দূর ম্যাডাম চলে গেছে। আর মটকা ওয়াশার মেশিনের ব্লকটা আমার কাঠটা সান দিয়া ভান দিতেছে, কাম না করলো কি আমার গরু চোরের মতো বাদ দিয়া চলে গেছে। এখন আমি চাইলেও এখান থেকে পালাতে পারবো না। কিন্তু গাড়ির বাহিরে দাঁড়িয়ে থেকে টমের বাচ্চা টম মনে হয় কিলকিল করে হাসছে। গাড়ির ভিতর থেকে টমকে একটা ঘুষিং দিব। ওরে বাবা গো, গেছি গো। বুল্লোক আমারে এক ঘুষিং দিয়ে আমার তুতনা পাঠিয়ে দিয়ে আকাশে তুলে দিল। ও উড়ে উড়ে কোথায় যাচ্ছি? ওরে বাবা, ও তুতনাটা একেবারে পেটে গেল। কি ব্যাপার, আমি যে চপ্পাতালির মতো পড়ে আছি, এই গাড়িটাকে চালার সময় পাইলো না। গাড়ি থেকে কালা ধোঁয়া বের হয়ে আমাকে একেবারে কাইল্লার কাইল্লা বানাইয়া দিছে রে। এই যদি হয় আমার অবস্থা, তাহলে দরকার কি কয়লার বস্তা, আমাকে নিয়ে যাক, তাইলে তো কয়লার বস্তার কাজ হয়ে যায়। ঘুষিংও গেলাম, এইদিকে কাইল্লাও হয়ে গেলাম আমি। ভুট্টা কলার মা বুঝলে গো, আসলে বুলডগের শরীর থেকে যে এত দুর্গন্ধ বের হচ্ছে, ওর শরীরের দুর্গন্ধের জন্য আমরা বাড়িতে থাকতেই পারতেছিলাম না। যাই হোক, ওয়াশ করি ভাইয়ের কাছে বুলডগকে দিয়া দিছি, ওরে গুসল টুসুল করে পেশ করে তারপর বাসাতে আবার দিয়া যাইব। যাই হোক, বুলডগের সাথে আর একটা বিড়ালও পাইয়া গেছি, দুইটাকে আজকে মজা করে গোসল করাবো আর জটপট অনেক বেশি টাকা পাবো। এগুলাকে বাইর দেয়া একটু বাহির থেকে ঘুরে আসি। এটা কি হলো? বুলডগের সাথে আমাকে বেঁধে গেল, কি ব্যাপার? স্টার্টিং এ আমি পাড়া দিয়েছিলাম, এখন গাড়িটাকে স্টার্ট হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতাছি না। তা না হলে গাড়ির সামনের দিকে যাচ্ছে কেন? তাড়াতাড়ি আমার গাড়িতে উঠতে হবে। কি ব্যাপার, গাড়িটা কি এখানে নেই নাকি? হায় হায়, গাড়ি কোথায় গেল? আরে ওই তো, গাড়িটা মনে হচ্ছে রাস্তা দিয়ে সামনে দিকে যাচ্ছে, কিন্তু বুঝলাম না, গাড়িতে তো কোনো ড্রাইভার নাই, আমি নয় ড্রাইভার নাই, তাহলে গাড়িটা চালাচ্ছে কে? সর্বনাশ, গাড়ির ভিতরে কি আবার কোনো ভূত টুট ঢুকলো নাকি? কিছুই তো বুঝতাছি না। ও বুলডগ, আমি তো গাড়ি চালাতে পারি না, এবার কি হবে? গাড়ি তো স্টার্ট হয়ে গেছে, পাহাড় থেকে অন্য পাহাড়, অন্য পাহাড় থেকে উঁচু পাহাড়, এইবার তো গাড়িটা আকাশে উঠে গেছে, এইবার কি হবে? পরিবেশটা একদম ঠান্ডা, একটা পাচ্ছি না খুঁজে আন্ডা, এখন পেটটাকে করি কেমন করে ঠান্ডা, কিছুই তো বুঝতাছি না। দূরবীন দিয়ে সকাল থেকে খুঁজছি, খাবার কি আর খুঁজে পাচ্ছি না, ঘোড়ার ডিম খুঁজে পাচ্ছি, মানে এখন তবে একটা খুঁজে পাইছি। এটা কে? ওরে কালা বুল্লিয়া, তুই এই রকিতা করস? তুই আয়া পড়ছস এই পাহাড়ে? হোয়াট ইজ দিস ইজ দ্য কাঁচামরিচ, বুঝলাম না। এখানে আবার টম করতে কে এলো? আমি তো ভাবছিলাম নাকি আমি একাই আসছি এখানে, কিন্তু এখানে তো টমকে দেখা যাচ্ছে, মানে কি? বাস বাস আবাস আবাস আবাস, আমি দেখছি 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 দেখছি, ওই যে এখানে না একটা ইঁদুর আছে, ইঁদুরের ঘরে বাঁদর, একটা ইঁদুর আছে। কি কস? ইঁদুর আছে মানে? ওয়াও, এখানে তো সত্যি সত্যি দুটো ঘর দেখা যাচ্ছে, তাহলে তো অবশ্যই এই ঘরের ভিতরে আমাদের একটা না একটা খাবার অবশ্যই আছে। ইঁদুর চোর বস, ইঁদুর চোর বস, মনে হয় খাবারের গন্ধ পাইছি। ওই যে দেখুন ঘর দেখা যাচ্ছে, এখানে মনে হয় আমাদের কিচ্ছু খাবার আছে। এই জীবনে বড় একটা ভুল করছি, তোর সামনে হিদল চুরি কইরা, এরপর থেকে তুই আমারে শুধু হিদল চুর বস ডাকস। যাকবা, দেখি তো এখন এখানে কি দেখা যাচ্ছে। ও, এখানে তো দুইটা ঘর দেখা যাচ্ছে, তাইলে তো এগুলার ভিতরে অবশ্যই মজার মজার খাবার। ওরে 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 ওরে, এটা আবার কি দেখছি? পরিবেশটা কত সুন্দর। সকালে ঘুম থেকে উঠলাম, একটু হাত পা গুলাকে ব্যায়াম করালাম। সকালে উঠে ব্যায়াম করলেই নাকি শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। টম রে টম, তোর কি কপাল, এই বরফের মধ্যে তুই একটা আস্ত তরতাজা ইঁদুর পেয়ে গেছিস। তুই তো আজকে কবজি ডুবে খেতে পারবি, কিন্তু এটা কিভাবে আনবো? বাস বাস, ঠেলা গাড়ির উপরে উঠুন, চলে যাবো আমরা এখনই। হ্যাঁ
কালা কালা বললা রে, তোর কি কপাল, তোর তো কপাল খুলে গেছে। পিজার মধ্যে তুই আজকে ইঁদুর দিয়ে পিজা খাবি, অনেক মজা পাবি রে। কিন্তু যাবো কি করে? আমার এই ছোট্ট প্রাণীটা আগে থেকে ঠেলা গাড়ি নিয়ে আসছে। যাক গা, ওই টমের আগে আমাদের যেতে হবে। ঠিক আছে বাবা, তুমি অনেক বুদ্ধিমতা, অনেক বুদ্ধিমতা। তুমি কাপে কাপ আকাশের বাপ, মানে কোন সময় কি করতে হবে সব বুঝে ফেলেছো। এবার আর দেরি করা চলবে না। দেখি তো টম কি করছে। হায় হায়, টমও তো ঠেলা গাড়ি বাস করে ফেলেছে। এই হিজলচুর ডাকবা না, ঠিক আছে? এবার চলো আমরা ওই মজার খাবার খাওয়ার জন্য চলে যাব। লেটস গো, তুকোনা মানে লেটস গো। ওহো, কিছুক্ষণের মধ্যে ইঁদুর ধরবো, তারপর ইঁদুরটাকে মজা করে খাবো, এরপর পেট ঠান্ডা হবে। কথায় আছে না, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। টমের বাচ্চা টম কামনা করলো কি আমার আগে চলে যাইতেছে। এই তুমি তাড়াতাড়ি যাও, ঠিক আছে, যাতে টম আমার আগে যেতে না পারে। টম যাওয়ার 1 ঘন্টা আগে আমি যেতে পারি, ঠিক আছে, কিন্তু টম আমার আগে চলে গেছে। যাক গা, আজকে মজার খাবারের কাছে চলে যাচ্ছি। আজকে আমি এত মজার খাবার খাবো, সেই আনন্দে আমার এখন নাচতে মন চাচ্ছে। নাচবো, গাইবো, কিন্তু একটা জিনিস বুঝলাম না, আবুল তো দেখি আমার আগে চলে যাচ্ছে। না, আবুল আমার আগে চলে গেলে চলবে না। এই স্পিড বাড়াও, স্পিড বাড়াও, আবুল যাতে আমার আগে যেতে না পারে। হ্যাঁ, আমি একেবারে টমের আগে চলে আসছি। হ্যাঁ, টম আমার আগে, কি ব্যাপার? এই তো টম, কিন্তু টম যাচ্ছে কোথায়? এইটাই তো বুঝলাম না, উপরে উঠলো কেন? হায় হায়, টম তো একেবারে ভিতরে ডাইভ গেছে। কি আর অবস্থা, কই এখনো লাভ নাই। টম এমনই। যাই হোক, টম যাওয়ার আগে আমার ওই ইঁদুরটাকে ধরে নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি বইটাটা হাতে দিতে হবে। তারপর এই বইটাটা দিয়ে এখানে একটা বরফের টুকরো আছে, টুকরো এসে উঠতে হবে। আর বরফের টুকরোটাকে আমার নৌকা হিসেবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, লাভ দিতে হবে, দিয়েছিলাম। এবার রওনা শুরু করা যাক। ওই কালা বললা, ইঁদুর শুধু আমি খাবো, ঠিক আছে? তুই এখান থেকে হর, আর বইটাটা আমার কাছে দে, আমি যাই। টমের বাচ্চা, তাইলে নে শটকা। ইয়া ঢিসু, একেবারে তুই বরফে পড়ে যাবি, ঠিক আছে? আর বরফে পড়তে দেরি হবে, কিন্তু তুই বরফ হতে দেরি হবে না। ওরে আবুল কি করলো রে, আমার সব দিয়ে পানিতে কেন ফেললো রে? আমি তো একেবারে বরফের টুকরোর ভিতর ঢুকে আমি নিজেও এখন বরফ হয়ে গেছি। কি ব্যাপার, আবুল আমার কাছে আসছে কেন? ওরে, জ্যান্ত বিড়ালের একটা বরফের নৌকা, তাহলে এটা দিয়ে যাওয়া যাক। ও, আজকে ইঁদুর খাবো, মজা পাবো। আবুলের বাচ্চা কামড়া করলো কি, আমার নৌকা বানাইছে। কি ব্যাপার, এটা আমি কি দেখছি? কালা বিল্লাই আইতাছে না? নাক কান ঘুপ দেখে তো মনে হচ্ছে এটা কালা বিল্লাই। আবার কিলকিল করে হাসছে, ওর হাসি দেখে সন্দেহ লাগছে আবার। ওই সর্বনাশ, তাড়াতাড়ি এখান থেকে পড়াতে হবে। ওই ইঁদুরটা তো পড়াচ্ছে। ওই দেরি, পড়াইবি না কই দিলাম তোরে। আমি ভাবছি, কল্পনা করছি পিঠার উপর দিয়ে মজা করে খামো। দাঁড়া কই যাচ্ছি? ওরে আল্লাহ, আমি জীবনেও দাঁড়াবো না, এখান থেকে দৌড়ে চলে যাবো। এই কালা বল, আমাকে ধরবে না বলে দিলাম। কাজটা সর্বনাশ, এবার কোথায় পালাবো? এই পানিতে পড়তে দেরি হবে, কিন্তু বরফ হতে দেরি হবে না। পানিতে যাওয়া যাবে না, অন্য কিছু একটা করতে হবে। পিছন দিকে পালাবো, পিছন দিকে পালাই। এই পানিতে পড়লে আমার আর কোনো রেহাই নাই। বাপরে বাপ, কি সাংঘাতিক পানি। ওরে কালা বুল্লা তো চলে আইছে। আমি তো এবার কি করি? ওরে আমার লেজে তারা দিয়ে ধরছে। ওই কালা বুল্লা, আমার লেজ চার কইতাছি, আমার লেজ চার, মারার টান। হেইয়া, কাজ হচ্ছে না। আমার দানব বন্দুক কাম হিয়া। আমি বিপদে, চলে আসো তাড়াতাড়ি। ইয়েস, আই এম কামিং। আমি চলে আসছি। আবুল্লার বাচ্চা, আবুল্লিয়া, তোর এত বড় সাহস! কেডা আপনি? হ্যাঁ, ওরে কাইছে রে, এই দানব করতে আইলো রে। সর্বনাশ, এই নেতা একটা দানব আমারে কায়া কসকস কুসকুস করে দেবে। বাপরে বাপ, তার মানে এখন কি করতে হবে? এক দৌড়ে এখান থেকে পালাতে হবে। কালা আবুল, শয়তান আবুল, এখন এক দৌড়ে পলাচ্ছে, কিন্তু লেজ তো আমার পায়ের নিচে। ওরে বাবা, আসছিলাম ইঁদুর খাইতে, আর একটু এদিক সেদিক হইলে আমার এই কায়াই তো। বাপরে বাপ, এখানে আর আসা যাবে না ইঁদুর ধরার জন্য। আগে এখান থেকে পলাই, কোনো মতে জান বাঁচাই। ও সর্বনাশ, আবুল্লার বাচ্চা আবুল্লা কামড়া করলো কি? এই দানবের মাথা গরম কেন করলো? এইবার তো দানব ধরতে পারলে খবর আছে। এ ছোট প্রাণীরা চলো, এখানে থাকলে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না হাড় মাংস। বাপরে বাপ, সবকিছু কেমন জানি খাপ সাপ। তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দে। এই আমার লেজ কোথায়? সর্বনাশ, লেজটা তো লম্বা হয়ে গেছে। ওরে বাবা, তাড়াতাড়ি লেজটাকে টেনে টেনে ঘরের ভিতর বের করতে হবে। বাপরে বাপ, তা না হলে এই লেজের মাধ্যমে আমাকে ওই দাঁড়াটা ধরে নিয়ে গপ করে খেয়ে ফেলবে। বাপরে বাপ, এইবার দরজাটা বন্ধ করে দে। বেঁচে গেলাম আজকে অল্পের জন্য।
শয়তানের দল আসছিল আমাদের সাথে ফাঙ্গা নিতে, তাই না? এমন শিক্ষা দিয়েছি, হার আসবে না এখানে আমাদের সাথে ফাঙ্গা নিতে। তাহলে ছোট্ট বন্ধু, তুমি তোমার ঘরে যাও, আমি আমার ঘরে যাই। তুমি যখনই বিপদে পড়বে তখনই আমাকে ডাক দেবে, সঙ্গে সঙ্গে আমি চলে আসবো। আমি একটা ভুল করেছি, আমার ঘরের দরজাটা অনেক ছোট বানিয়ে ফেলেছি, যার জন্য ভিতরে ঢুকতে আমার অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে আমার পিচাটা আটকা পড়ে যায়, মানে মাজা, আমার মাজা এত মোটা হয়ে গেছে খাইয়া খাইয়া, কিচ্ছু করার নাই। যাক, ঢুকে পড়েছি, এবার একটু নিশ্চিন্তে বিশ্রাম করা যাক। টমের কাছে আমার তাড়াতাড়ি টেলিফোন করতে হবে। হ্যাঁ, টেলিফোন নাম্বার 10। হ্যালো টম, আমাদের অ্যাকশন শুরু করে দিতে হবে, ঠিক আছে? সেটা না হয় বুঝলাম, আমরা অ্যাকশন শুরু করব, কিন্তু আমরা অ্যাকশন শুরু করতে গেলে তো ওই দানব আবার আমাদের উপরে অ্যাকশন শুরু করে দেয়। ওই অ্যাকশন থামানোর জন্য এখন আমাদের অন্য কৌশল ব্যবহার করতে হবে, আর কৌশল ব্যবহার করে তারপর ওই দানবের কাছ থেকে ইঁদুরটাকে কেড়ে নিয়ে আসতে হবে, যাতে ইঁদুরটা বুঝতে না পারে যে তার কাছ থেকে আমরা ইঁদুরটাকে নিয়ে আসছি। তাহলে আমরা দানবের হাত থেকে বেঁচে যাব, তা না হলে দানবটা আমাদেরকে খেয়ে ফেলবে। সেই কথাটা আমাদের কানে, মাথায়, নাকে ভালো করে রাখতে হবে, বুঝলে? কথা নাকি নাকে, কানে, কোথায় কোথায় রাখা যায়? আসলে না টম একটা মজার জিনিস। যাক গা, এই যে টম শোনো, আমরা যে বুদ্ধিটা করেছি ভিডিওর দর্শকদের বলবো না, ঠিক আছে? আমরা একেবারে ডাইরেক্ট কাজ করে দেখাবো। আর না হেসে চলো কাজ শুরু করা যাক। ইঁদুরের বাচ্চা, আজকে দেখ তোকে আমরা কোন কৌশলে ধরে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, মানে ওই দানবও থাকবে বাট তুই থাকবি না, তোকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? প্রথমে কুটিটার উপরে উঠে একটু ভালো করে বরফের মধ্যে কুতে নেই। এই তো কুতা প্রায় হয়ে গেছে। আবল, এখন আমার কাজ কমপ্লিট, তোমার কাজটা আসো আর কমপ্লিট করো। আমার বাকি জিনিসগুলো আমি এখনই নিয়ে আসছি, ঠিক আছে? ওকে মাম্মা, যাও তুমি, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। আমি এবার চিৎকারের জন্য এই জিনিসটা নিয়ে আসলাম। এখন এটাকে শক্ত করে বেঁধে দিতে হবে, তাহলে তো কাজ হবে না। কাজ না হলে তো আমাদের লাভ হবে না। এই তো হয়ে গেছে। ও কাপে কাপ আটকাইছে বাপ, এবার তীরটা দিয়ে বাকি কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। এই জন্যই তো আমি ঝটপট গিয়ে ছটপট তীরটাকে নিয়ে আসলাম, বুঝলে আবল? এবার কাজ শুরু করা যাক। আমরা দুজন মিলে এটাকে টেনে পিছন দিকে নেব, তারপর এটাকে ঘেচাং করে ছেড়ে দেব। এরপরই বুঝবে ওরা আমরা কি জিনিস। এবার মারো, টান দিলাম ছেড়ে। আমি এতটা ঘুমাবো না, একটু কম ঘুমাবো, কারণ ওই দুষ্ট বিড়ালগুলা আবার আসতে পারে ঝেরিকে ধরার জন্য, সেটা আমার ভালো করে জানা। কি রে, মনে হয় বাহিরে কিছু একটা শব্দ করলো, তাহলে তো দেখতে হচ্ছে। এবার আমরা বরফের টুকরোটাকে সুন্দর করে কেটে নেব। কেচাং ঘেচাং কেচাং ঘেচাং কেচাং ঘেচাং, কাটা হয়ে গেছে। এবার মারো টান, মারো টান, সামনে দিকে যাও আর ইঁদুরটাকে ধরে নিয়ে আও। বুঝলে আবল, আসলে আমাদের মাথায় অনেক বুদ্ধি, ওই বরফের দানবটা কিছুই বুঝতে পারবে না। হা হা, কিছুক্ষণের মধ্যে আমরা ওই ইঁদুরটাকে ধরে নিয়ে আসবো, বরফের দানব টেরও পাবে না। মারো টান, হেইয়ো, আরো জোরে হেইয়ো। ওরে শয়তানের দল, তাইলে তোরা এই কাজ সাজি করছিস, হ্যাঁ? দাঁড়া, আজকে তোদেরকে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা সারা জনম মনে রাখবি, কোনোদিন আসবি না ইঁদুর ধরার জন্য। আই দেখি, দাঁড়া, তোদের আসতে হবে না, তোদেরকে এখন আমি নিজেই টেনে আনছি, কারণ তোদেরকে সাহায্য করার জন্য আমার দাঁড়িয়ে থাকতে আর ভাল লাগতেছে না। হু, মারো টান, হেইয়ো, আই দেহি। ওরে খাইছে রে, আমাদেরকে কে টান দিল রে? ওরে বাবা রে বাবা, বুঝলাম না আমরা এটা কোথায় এলাম? ওরে, এ দানবের কাছে ধরাটা খাইয়াই গেলাম। দানবটা কি করছে? এ অক্সিজেন সিলিন্ডার দিয়ে কি করবে? তাপটা তো ভালো ঠেকছে না রে বাবা, এটা তো গ্যাস সিলিন্ডার। হাই হাই, এই গ্যাস সিলিন্ডার দিয়ে কি করছে? ওরে, আমাদের মুখে গ্যাস দিচ্ছে কেন? সর্বনাশ, আমাদেরকে বেলুন বানাবে নাকি? এই কি করছো? ওরে না, আগে আবুলের মুখে গ্যাস দিছে, এখন আমার মুখে গ্যাস দিতেছে। আমার কি ফুটবল বানাইছে?